শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে ফিরেছে এবং 12.94 পয়েন্ট বা 0.26% হ্রাস পেয়ে 4,952 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 550 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.87% কম। শিল্প খাত থেকে ওয়ালটন হাইটেক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং নাভানা ফার্মাসিউটিক্যালস এবং টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 2.62% এবং ব্যাংকিং খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.61% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে শিল্প খাতে আজ সর্বোচ্চ 2.14% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20 আজ টেক্সটাইল খাতে 6টি কোম্পানি রয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এবং বারাকা পাওয়ার আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, খুলনা পাওয়ার এবং হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস আজ সর্বোচ্চ মূল্য হারায়। বারাকা পাওয়ার নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করা সত্ত্বেও তাদের আজ শেয়ারের মূল্য বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, সিপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল এবং আইসিবিএমসিএল থার্ড এনআরবি মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অনুসারে এপ্রিল মাসে বাংলাদেশের মুদ্রাস্ফীতি আরও কমেছে, মার্চ মাসে 9.35% থেকে 9.17% নেমে এসেছে। খাদ্য ও খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি 8.93% থেকে কমে 8.63% দাঁড়িয়েছে, যেখানে খাদ্যবহির্ভূত মুদ্রাস্ফীতি 9.70% থেকে কমে 9.61% দাঁড়িয়েছে। এই পরিমিতি সত্ত্বেও মজুরি বৃদ্ধি টানা 39 মাস ধরে মুদ্রাস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে, যা জনসাধারণের ক্রয়ক্ষমতার উপর ক্রমাগত চাপকে প্রতিফলিত করছে। মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাওয়ার সাথে সাথে সাধারণ মানুষের জন্য টেকসই অর্থনৈতিক অবস্থান নিশ্চিত করতে জীবনযাত্রার ব্যয়ের সাথে মজুরি বৃদ্ধিতে সামঞ্জস্যতা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুসারে এপ্রিল মাসে বাংলাদেশের রপ্তানিকারকরা $3.01 বিলিয়ন আয় করেছেন, যা গত বছরের তুলনায় মাত্র 0.86% বৃদ্ধি প্রতিফলন। দর এবং প্রবৃদ্ধি উভয় ক্ষেত্রেই এটি চলতি অর্থবছরের সর্বনিম্ন মাসিক রপ্তানি আয় হিসেবে উঠে এসেছে। এর পেছনে দায় চলমান জ্বালানি সংকট, যার কারণে দেশে প্রধান রপ্তানির উৎস পোশাক খাতটির উৎপাদন ব্যাহত হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।